আচ্ছা, আপনার কি মনে হয় এখানে সেই আত্মা এখনো আছে? এখনো আধ্যাত্মিক জগতের আত্মা এখানে আছে, মানে সেটা ফিল করতে পারেন আপনারা? 100 বার ফিলটা আমি করি। আমি যদি মনে করি দেখাতে পারবো, আপনাদের দেখাতেও পারবো। আমার বাবা এখানে সার্ভিস করতো এই টিবি হসপিটালে। এখান থেকে বলে দিই নাকি চলছে তো হয়ে গেলে আর আমরা এদিকে কোনো দিকে নামি পাই। কবরের ভেতরে একটা মানুষের এরকম ভাবে দেখা আর নাই, আমি যেসব ঘটনা দেখলাম বা শুনলাম, তারপরে আমরা চলে এলাম মাথার উপর ভয়ঙ্কর রোদ্দুর নিয়ে এক ইতিহাসের খোঁজ। এইখানে আছে সেই হসপিটাল, যে হসপিটালের চিৎকার এবং ভয়ঙ্কর আওয়াজ স্থানীয় বাসিন্দারা প্রত্যেকজন শুনতে পায়। বিধানচন্দ্র রায় এই হসপিটাল 118 বিঘা জমির উপরে গড়ে তুলেছিলেন এবং সেখানে ইচ্ছে ছিল যেই মনমন্দির রোগীদের যে রোগ, সেটার অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে টিবি যাতে সুরক্ষিতভাবে শহর থেকে অনেকটা গ্রামের ভেতরে এসে এই 1800 বিঘা জমির ওপরে হসপিটাল এবং তাদের ট্রিটমেন্ট এবং তাদের সে বিষয় থাকা, খাওয়া, ট্রিটমেন্ট সমস্ত কিছু ছিল এই টিবি হসপিটাল। পুলিয়া টিবি হসপিটাল এশিয়ার লার্জেস্ট হসপিটাল। এই হসপিটালে আছে সেই ভয়ঙ্কর ডক্টর বিধানচন্দ্র রায়ের স্থাপিত 1974 সালে এই হসপিটাল গড়ে তুলেছিলেন শুধুমাত্র সেই মনোমান্তির যে রোগ, টিবি রোগ, সেই টিবি রোগীর পেশেন্টের জন্য, যাদের পরিবার থেকে বেরিয়ে গিয়ে এই হসপিটাল, এই জমা চোখের সামনে দেখুন কী ভয়ানক, আর কোথাও কোনো মানুষ নেই, শুধু গা থমথমে একরকম ভয়ঙ্কর। ওই যে ভেতরে যে জঙ্গলের মধ্যে যে হসপিটাল, ওই হসপিটালগুলোর মধ্যে ঢুকবো, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানটা কত ভয়ঙ্কর। যতটা কাছে আসছি ঠিক ততটাই কিন্তু ভয় লাগছে। দেখুন অসম্ভব একরকম অনুভূতি হচ্ছে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে, স্থানীয় বাসিন্দাদের থেকে শুনতে পেলাম যে এই হসপিটালে 500 মেল আর 500 ফিমেল বেড ছিল, আর সেই বেডেই পেশেন্টদের ট্রিটমেন্ট এবং খাওয়া দাওয়া সমস্ত কিছুই হতো। আর আমরা আজকে সেটাই দেখতে যাব। প্রথমেই দেখতে পাবো এইরকম পুরনো এক মহল, কে প্রায় বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে পুরো জায়গাটাই। একটা অস্বাভাবিক দুর্গন্ধ, যেটা টেকার মতো নয়, আর দুর্গন্ধ আর নোংরা, যেটা নাকি অস্বাভাবিক লাগছে। একবার দেখুন কি অবস্থা। এখনো পর্যন্ত এই বিল্ডিংটার মধ্যে একটা অস্বাভাবিক দুর্গন্ধ এবং নোংরা আর কিছু মেডিসিনের কাজপত্র পড়ে আছে, যা আপনাদের সামনে তুলে ধরবো। ভয়ানক লাগছে। এই সময় এক সময় রুগীরা কত না জানে এখানে এসে, কেউ সুস্থ হয়েছে, কেউ অথবা মারা গেছেন, অথবা কেউ সুস্থ হয়ে নিজের বাড়িতে গেছেন, কিন্তু আজ সেগুলো সম্পূর্ণভাবে অতীত। এত বড় যে হসপিটালটা, সেটা আজকে ভয়ঙ্কর রূপে, যেটা সত্যি ফিল করতে পারছি আমি। আমার এই ইউটিউবে প্রথম এরকম কোনো ভিডিও, যেটার মধ্যে আমার দম বন্ধ হয়ে যাওয়ার পরিবেশের মধ্যে সামনা করছি। আর তারপরেও যতটা আমার ভয় লাগে না কেন, আপনাদের সাথে আমি সেই মুহূর্তগুলো তুলে ধরছি যেগুলো এতটাই ভয়ঙ্কর ছিল। হসপিটালের রোগীদের জন্য একটা ডায়েট চার্ট, যেগুলোর নিয়ম অনুযায়ী এখানকার পেশেন্টদের খাওয়ানো হতো, কিন্তু আজ সেগুলো সম্পূর্ণই অতুত, যেগুলো দেখার পর মনে হবে না যে এই জায়গায় আর বেশিক্ষণ থাকি।
এই হসপিটালের মধ্যে মেল আর ফিমেল মোট বেড ছিল 1001টা। আর সেখানে এই দেখুন এখনো পর্যন্ত এই দেখুন কিছু মেডিসিন এখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে। সেই সব মেডিসিনগুলো এক সময় অনেক কাজে লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই মেডিসিন কবে নষ্ট হয়েছে সমস্ত কিছু ছেড়ে এই জায়গা থেকে সবাইকে চম্পট দিতে হয়েছে। বাহ, আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছবে না, মানে আমি কথা বলার মতো পরিবেশেই নেই, এত ভয়ঙ্কর। আর কি যেন একটা সবসময় আমার পিছন পিছন যেন কি একটা আসছে। এখানে এখনো পর্যন্ত সেই হসপিটালের লাল সবুজ কম্বল চাদর যেখানে আকছাড় হয়ে আছে দেখবেন। আর এই জায়গাটা কিন্তু অস্বাভাবিক ভয়ঙ্কর। আর আমি এখানে যতক্ষণই রয়েছি না কেন আমার একটা আতঙ্ক, একটা ভয়, একটা মনে হচ্ছে যেন আমার পেছনে কিছু একটা আসছে। আমি যত তাড়াতাড়ি পারছি এখান থেকে ভিডিওটা করেই আমি বেরিয়ে যাব, কারণ আমার এখানে মনে হচ্ছে না আমি বেশিক্ষণ এখানে থাকব। বাসিন্দাদের থেকে শুনলাম আরও ভয়ঙ্কর ঘটনা, যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমি যেন পেছন থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছি, তাই সবার সামনে ক্যামেরার বাইরে আমি বেরিয়ে যাই। আমি যেখানে শুনলাম যে এখানে রোগী মানে টিবি রোগী এবং মেল আর ফিমেল এই হসপিটালে একই জায়গায় ছিল। দীর্ঘদিন থাকার পরে ওনারা প্রেমে পরিণতি হয়ে ওদের সম্পর্ক, এবং সেখান থেকেই তাদের ভালোবাসা গভীর হয়ে যায় এবং তারা যখন যে যার সে তার বাড়িতেও চলে যান। এবং বাড়িতে গিয়ে তাদেরকে মেনে নেওয়া হয়নি, কারণ তাদের রোগ হয়েছিল। আর রোগ থেকে আবার একজন যাকে জীবনসঙ্গী করেছে সেও হচ্ছে টিবি রোগী, তাই তাদের বাড়ির থেকে বার করে দেওয়া হয় এবং বাড়ির থেকে বেরিয়ে এই হসপিটালেই এখানেই আবার রোগের কারণে আবার ফিরে আসতে হয়। এবং তারা সিদ্ধান্ত নেন, ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেন, যাতে তারা একসঙ্গে মরেও থাকতে পারে। তাই ওনারা একটা গামছায় দুজনে বেঁধে, দুদিকে বেঁধে এই হসপিটালে সুসাইড করেন এবং তারপর থেকেই এখানে চলে সেই তাণ্ডব। আনাচে কানাচে মানুষজনেরা অনেক কিছু বলছে। কেউ বলছে সারদা সময়, যে সময় টাকা পয়সা নিয়ে অনেক লেনদেন করে গিয়ে অনেক মানুষ ইনভেস্ট করে সেই টাকা যখন ফেরত না পেয়ে অসহায় হয়ে নার্স, ডাক্তার এবং কি রোগ পেশেন্টরাও ছাদ থেকে ঝাঁপ মারে এই জায়গায়। সেই চিৎকার, তার ভয়ঙ্কর এক এফেক্ট এখানকার স্থায়ী মানুষরা সেসবগুলো শুনতে পায়, সেগুলো তারা বুঝতে পারে, তারা সেগুলো ফিল করে। ভাবতে পারছেন এটা কি ভয়ঙ্কর? আপনাদের স্বাভাবিক লাগলো, তো কিছু নেই, অথচ আমার কেবলই মনে হলো যেন এখানে কেউ আমাকে বারণ করছে এখানে না আসতে। সেটা আমি জানি না, কিন্তু অস্বাভাবিক লাগলো কিছু। জঙ্গলের মধ্যে এই হসপিটাল আজ পুরো একদম শেষ, ভাঙা চোরা এই হসপিটালের মধ্যে আমি শুধু একা আপনাদের সাক্ষী নিয়ে এই ভিডিওটা করছি। জানি না এই ভিডিওটা আমি কতক্ষণ করতে পারবো। আমার এটাও ভয় করছে যে আমি এখান থেকে সম্পূর্ণভাবে বাড়ি পৌঁছতে পারবো কি না। দেখুন আমার আনাচে কানাচে একবার দেখুন, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই ছিল সেই জায়গা, আর এখানে আজকে বাগান গার্ডেন ছিল, আজ সেটা জঙ্গলে পরিণত। একবার দেখে বুঝতে পারছেন এই জায়গাটার কি ভয়ঙ্কর। ধ্যানচন্দ্র রায় উনি চেয়েছিলেন যাতে পেশেন্টদের সুস্থ থাকুক, ভালো থাকুক, তার জন্য
তারই পরিচালিত এই হসপিটাল, যেখানে মোট কিন্তু 1001টা বেড আছে এবং মেল ফিমেল মিলে 500টা বেড। তো সেখানে রান্না এবং থাকা খাওয়া সমস্ত কিছু ডাক্তার সরবরাহ। দেখুন এখানটায় কিভাবে বট গাছ দাঁড়িয়ে গেছে, এত বড় একটা বট গাছ এখানে জায়গা করে নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের থেকে আমরা জানলাম এই কথা বাণীগুলো পেশেন্টদেরই হাতে খোদাই করা লেখা, যেগুলো আজ পুরো অস্পষ্ট। এই ভয়ঙ্কর জায়গাটাতে সত্যি বলছি সবসময় যেন পেছনে কেউ একজন আছে, যেটা কোথায় একটা না আর নয়, এখনই আমাকে বাড়ি যেতে হবে, চলে যাই, কোথাও কেউ নেই। কিন্তু এই জায়গাটা আর নিরাপদ নয়, আমরা আর এই জায়গায় আসবো না, একদম ভয়ঙ্কর জায়গা, এখান থেকে আর নয় পরিময়। এত বড় হসপিটাল থেকে ঘুরতে ঘুরতে আমরা একটু এই জায়গাটায় এলাম। এখানে নানান জিনিসের সাথে কিছু মানুষকে পেয়ে গেলাম, তাদের মুখ থেকেই এখানকার ঘটনা জেনে নিই। সন্ধ্যের পর কি আপনি এখানে আসেন? আমাদের বাড়ি থাকে, ওই তো ওইখানে আমার বাড়ি আছে। সন্ধ্যের পর আর বেরোন না? রাদান পর্যন্ত আমার এই গরু আছে, দেখে এখানে গরু আছে, ওই রাস্তা এখানে বাড়ি আছে, ওইখানে গরু বাঁধা আছে, এখানে গরু আছে। মানে গরু নিয়ে বিকেল বিকেল করে বাড়ি চলে যান? আর সন্ধ্যেবেলা আসেন না? না, গরুর সঙ্গে কথা কইতে গা সিঁড়ি ওঠে। কবরের ভেতরে একটা মানুষ উঠলো, এরকম ভাবে দেখা যায়। আচ্ছা, হাত পা দিতে হয় তো আমাদের এই এখানে কল আছে ভেতরে, ঘরের ভেতরে এটা এখানে আগে দিয়ে যেন সেই সুইচটা টিপতে গিয়েছে, মানে আলো করে থুই দিই আমরা, হয়তো ভয় লাগলে হয়তো নজর হবে, দিয়ে আলো করতে গিয়েছে, দিয়ে একটা ছেলে সেই মিজা দিয়ে বলছে আমাকে 5-7 জনের জন্য কেটে নিয়ে চলে আসছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, চলে আসছে। আচ্ছা, দিয়ে যখন আমাদের পথের কলে 3-4টে মরা মাটি দিয়ে আছে, ওইখানটায় যে এসে ঘরের কন্টে এখন বলছি এবারে এগিয়ে আয়, আর গোরস্থানের পাশ দিয়ে চলে যাবে, বাস মিলিয়ে গেল, আর দেখতে পেলাম এরকম হয়, এরকম হয়, এরকম হয়, মিলিয়ে গেল। মানে এইসব ঘটনা কিরম হইতো না, ঝমঝম করে বাজতে বাজতে তাকে তেড়ে নিয়ে আসছে, এটা হচ্ছে জেল। মানে ব্যাপারটা হচ্ছে এইসব ঘটনা এই হাসপাতাল কেন্দ্রিক এলাকায় দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায়, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ, মানে যেটা আত্মা আমরা বলি, সেই আত্মাটা এখানে এখনো পর্যন্ত তোমরা ফিল করতে পারো যে আছে এখানে। আচ্ছা আচ্ছা, সত্যি আমার গায়ে তো জাস্ট মানে গায়ে কাটা দিয়ে উঠলো, এত ভয়ঙ্কর সিঁড়ি ওঠে। কেন আমরা সেই জায়গায় উনি নিয়ে যাচ্ছেন যেখানে শ্মশান, এখানকার পেশেন্টদেরকে সেই জায়গায় দাহ করা হতো, মানে শেষ কাজ করা হতো, সেই জায়গায় আছে সেই রহস্য। আগে চলুন আমরা যাই সেই জায়গায়। এনার সঙ্গে শ্মশানের দিকে এগোলাম এবং সেই সময় ইনি যা সব ঘটনাগুলো বললেন সেগুলো শুনে আরও বেশি চমকে যাবেন, তাই এগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। এই সেই মন্দির যেখানেতে কালী পুজো, নিত্য পুজো করা হয়, এবং আর এর পাশেই হচ্ছে সেই শ্মশান, যেখানে এখনো পর্যন্ত দুর্গন্ধ একরকম আর একটা ভয়ঙ্কর সেই জায়গা। কালী পুজো কি এখানে নিত্য পুজো হয়? পুজোটা বছরে একবার হয়, তা জানি। আচ্ছা, আর যে আগে যে পোড়ানো হতো সেটা কোথায়? এইটা আচ্ছা, এখানে কি কাঠেই পোড়ানো হতো? হ্যাঁ, কাঠ লাগাতো। এখানে হতো কাঠে পুড়িয়ে এইভাবেই কিন্তু দাহ করা হতো এই জায়গায়। কিন্তু লাভারিস লাশগুলো যার আতা পাতা ছিল না, বা এমন সময় তো হয়েছে টিবি রোগ যেহেতু ছোঁয়াচে আর ভয়ঙ্কর রোগ ছিল, তো সুতরাং পরিবার থেকে কিন্তু সেখানেতে ফেরত নিত না, ভাবতো বোধহয় সুস্থ হলেও সেই পেশেন্ট আবার গেলে আবার হবে, তো সেই জন্য সেই পেশেন্টগুলোকে আর বাড়িতে নিয়ে আসতো না। তখন কি করতো, মানে হসপিটালের তরফ থেকে এখানে কিন্তু শেষ কাজ করানো হতো। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এখানে যখন টিবির এখনো চিকিৎসা হয়, সেটা ভাবে ভর্তি করে বা রেখে সেভাবে কোনো হয় না, মানে প্রাথমিকভাবে যে প্রাথমিক ট্রিটমেন্টটা ওষুধ দিয়ে এবং ছেড়ে দেওয়া হয়, আর তারপরে তো যদি কখনো মারা যান পেশেন্ট তাহলে এখানে দাহ করা হয়। দাহ করা কিন্তু এখন বর্তমানে তো ধরেন হসপিটাল বন্ধ। লাস্ট কত বছর আগে হয়েছিল? 7-8 বছর। 7 বছর। আপনি সেটা দেখেছেন? আমি তো এখানে চাকরি, আমার বাবা চাকরি করে না, সার্ভিস করতো। পেশেন্ট জানি তিনি যদি মারা যেতেন তাহলে এখানে সেই দাহটা হয়েছিল। হ্যাঁ হতো, এবং যারা একদম নিরুপায় তাদের আমি এখানে করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে সেই আত্মা এখনো আছে? এখনো আধ্যাত্মিক জগতের আত্মা এখানে আছে।
মানে সেটা ফিল করতে পারেন আপনারা? 100 বার ফিলটা আমি করি, আমি যদি মনে করে দেখাতে পারবো আপনাদের দেখাতেও পারবো। আচ্ছা আচ্ছা, মানে এই জিনিসটা আপনারা সেই জায়গাটা বুঝতে পারেন যে 100 এখানে বার আমি সব করে করি। মানে ওদের ডিস্টার্ব করলে তখনই একটা ওদের জায়গায় বা এলাকায় গেলে ডিস্টার্বের উপরে নির্ভর করে, হ্যাঁ, বাকি হ্যাঁ। কোনো প্রবলেম নেই। হুম। তাপস মিত্র, আমার বাবা এখানে সার্ভিস করতো এই টিবি হসপিটালে। এইখানে বুঝলেন তো, এখান থেকে 10 মিনিট লাগে এনার বাড়ির কাছে। এখান থেকে সাইকেল নিয়ে আমি আসি, একদিন আসছি সন্ধ্যাবেলা, তখন দিয়ে এখান থেকে আমার একটা দরকার, টিভি গেটে যেতে হবে, ধরুন ওই 9:30 পৌনে 10টা এরকম বাজে। এই টাইম থেকে আমি টিভি গেটে যাবো, দিয়ে আবার এখানেই ফিরবো। যাওয়ার সময় এখান থেকে আমার সাইকেলের পেছন থেকে না হট করে এরকম এখানে একটা তাল গাছ আছে ছোট, তাল গাছের ওইখান থেকে শুরু করলো আমার ধাওয়ানো। 1 কিলোমিটার অব্দি গেল আমার পিছন পিছন। তা আমি তো অনুভব করতে পারছি আমার পিছনে কেউ দৌড়াচ্ছে আমার সাইকেলের পেছনে। তখন আমি দাঁড়িয়ে যাই, আর যখনই দাঁড়িয়ে যাই না তখন আর মানে কেউ নেই, আবার যে সাইকেল উঠছি আবার ওরকম মানে তারা কাটিয়ে ছোটাচ্ছে। তারপর ওইখানে 9 নম্বর কোয়ার্টারে ওইখানে কয়েকজন ছিল, তখন চিল্লামিল্লি করেছিলাম আমি ভয়ে, তখন তারা এসেছিল। আর না, আমি যেসব ঘটনা দেখলাম বা শুনলাম, তারপরে আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, সন্ধে নামছে। আমি জাস্ট এই জঙ্গল থেকে বেরিয়ে ব্যাস আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর না, আসছি এবার পরের ভিডিও, ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।